হ্যালো গাইজ, ওয়েলকাম মাই চ্যানেল কিরণ ব্লগ। তো আমি আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে, ব্লগ নিয়ে। তো আজকে আমি সন্ধ্যা থেকে শুরু করলাম। এটা হলো মিনি ব্লগ, বড় ব্লগ নয়। তাহলে আজকে চা থেকে শুরু করলাম। তো কি কি হচ্ছে সন্ধ্যা থেকে, তো চলো দেখতে থাকো। আর আমার সন্ধ্যেবেলায় কি করি, আমরা সবাই মিলে কি করি, কারণ এখন সুমন আসেনি বাড়িতে। সুমন অফিসে গেছে, অফিস থেকে বাড়িতে আসছে। তো সন্ধ্যেবেলা থেকে আমাদের কি করা হয়, তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। তো রান্নাঘরে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন চা বানাচ্ছি, টি টাইম এখন চা বানাচ্ছি। আর রনকে দিয়েছি তো ঠাকুমার কাছে, ও ঠাকুমার কাছেই বেশি থাকে। সন্ধ্যাবেলার পর থেকে ঠাকুমার কাছেই থাকে, কারণ সকালবেলায় মার সকালবেলা হয় না, আর আমার সময় হয় না। সকালবেলাও দাদুর কাছে, আমার কাছে, ঠাকুর তিনজনের কাছে থাকে, কিন্তু ঠাকুমার কাছে যে থাকে বেশি। তো ওই কারণে ও এখন আছে, আমি ওই জন্য চাটা বানিয়ে নিচ্ছি। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে চার পাতায় চা খাই। জলটা ফুটে গেছে, আমি চাটা দিয়ে দিচ্ছি। আমরা পাতা চাই খাই। জলটা ফুটে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা এই কারণে দিয়েছি, কারণ পাতা চায় একটা স্মেল বেরোয়, জলটা গরম হচ্ছে, আস্তে আস্তে কালার চলে আসবে। আমার চা এখন কাপগুলো ধুয়ে নিই, আর আমি এই বড় কাপে চা খাই। আমার একটু চা বেশি না হলে হয় না, বড় কাপে চা খাই, সকালেও তাই বিকেলেও তাই। চিনি ঢালতে হবে, চিনিটা ঢেলে নিই। আমরা সব চিনি দিয়ে চা খাই, কিন্তু আমার শ্বশুর মশাই চিনি দিয়ে চা খায় না, ওরা চিনি চা খায়। হয়ে গেছে, বিস্কিট দিয়ে যা থাকবে সব আরে করে না লাল হয়ে গেছে চামচে, জানি না আবার
তো ভিডিওটা কেমন লাগলো লাইক করে দেবে, কমেন্ট করে দেবে আর শেয়ার করে দেবে। কমেন্ট করে আমাকে জানাবে যে কেমন লাগলো ভিডিওটা। তাহলে নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।